সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, তো সকাল সকাল উঠে রান্না বান্না যেমন প্রত্যেক দিন হয় সেরকমই হয়ে গেছে। আর মেয়ে আজকে পরীক্ষা আছে, মেয়ে পরীক্ষা দিতেও চলে গেছে। হাজব্যান্ড মেয়েকে বাসে তুলে দিয়ে এসে বাড়িতে এলো, এসে জলখাবার খেলো, খেয়ে দিয়ে গাড়ি সার্ভিসিং করাতে গেল। আর প্রিয়াও কাজ করে দিয়ে চলে গেল। আর আজকে না কোনো কালকের যে জামা কাপড়গুলো ছিল কেচেছিল, সেগুলো একটাও কিছু শুকায়নি, সেগুলো সব এখন বাইরে মেলে দিয়েছি। কারণ হালকা ফুলকা একবার করে রোদ দেখা দিচ্ছে, সেই জন্য বাইরেই দিয়ে দিলাম। আর আজকেরগুলোও তো বাইরেই মেলে দিয়েছে, বললাম যে তুলতে হবে না, ওগুলো বাইরেই মেলা থাক উঠানের মধ্যে। আর বারান্দায় যেগুলো মেলেছ সেগুলো আমি নিয়ে গিয়ে সব উঠানের মধ্যে মেলে দিয়েছি। তো চলো, আমার তো মনে করো ফুল তুলে আনা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এখন এবার জলখাবার নিয়ে বসেছি। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষের ব্যাপার, নিরামিষের সব রান্না বান্না। তো আজকে জলখাবারে কী নিয়েছিস চলো দেখিয়ে দিই, নিয়ে তারপরে খাওয়াটা শুরু করি। খাওয়াটা কমপ্লিট করে তারপরে টুকিটাকি কাজগুলো করব। তারপরে জামা কাপড়গুলো একবার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কারণ যেহেতু সেরকম রোদ নেই, আবার বৃষ্টিও নেই, হ্যাঁ, সেই জন্য কাপড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর আমাদের এই টাওয়ারে কালকে সেই পোলটার মধ্যে পোলটা আছে না, ওই পোলে ফায়ারিং হচ্ছিল। ওদের যে কেবেলের তারটা আছে টাওয়ারে, সেই টাওয়ারের ওই তারটার মধ্যে ফায়ারিং হতে 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 বারবার, সে সকাল থেকে হচ্ছিল, সকাল থেকে হতে 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 হ্যাঁ একটু বেলা করে তখন তারটা কেটে পড়ে গেল। নিয়ে হাজব্যান্ড আবার ফোন করলো, যে টাওয়ারে গার্ড থাকে তাকে, একজন ছিল ভিতরে, সে বুঝতে পারেনি। আর একজন যে থাকে তাকে ফোন করেছিল, ফোন করে বলল যে এরকম আপনাদের কেবলের তার কেটে পড়ে গেছে, ঝুলছে। তো আবার তারা আবার ইলেকট্রিক ডিপার্টমেন্টে কল টল করেছিল, লোক এসেছিলো, কালকে ঠিক হয়নি, কালকে সারা রাত ওই টাওয়ারের লাইন ঠিক হয়নি। আজকে আবার ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে বোধহয় ঠিক করছে। তো এই এতক্ষণে জেনারেটার বন্ধ হলো, মনে হয় ঠিক হয়েছে। কাল সারা রাত জেনারেটার চলেছে। তো চলো এখন এই করি, খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে বাকি কাজগুলো সারি। আর তোমাদেরকে দেখিয়ে দিই খাবারে আজকে কী আছে জলখাবারে। এই দেখো, মুড়ি, চানাচুর আর আলু ভাজা, আজকে এটাই নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আর হাজব্যান্ড খেয়ে গেছে পরোটা, আলু ভাজা আর চা, এই খেয়ে গেছে। তো চলো, আমার চা খাওয়া হয়ে গেছে তো সকালেই, আর খাবো না চা, তো এটা খেয়ে নিই এখন। চলো, জলখাবার খাওয়া তো হয়ে গেছে, এবার যাই কাপড় জামাগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিই। আর এদিকে তো রোদ নেই, একবার করে দেখছি ওই হালকা অন্ধকার করে আসছে, আবার একবার করে পরিষ্কার করছে। তো রোদ নেই, ওগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিলে তবে শুকাবে, নাহলে তো একদিকটা হয়তো শুকাবে আর একদিকটাই হবে না, শুকাবে না ঠিক মতো। যাই হোক, চলো উল্টিয়ে পাল্টিয়ে দিই। আর কালকেরও জামা কাপড় আছে, আজকেরও আছে। এই দেখো, পুরো একদম সব জামা কাপড় মেলা আছে, দেখেছো এদিকে, তারপরে ওই দিকে আছে, হ্যাঁ এই যে ওই তারটা তো। তো চলো এখন উল্টি পাল্টিয়ে নিই সব। এই দেখো আমাদের কুয়োর জল, দেখো বৃষ্টিতে একটু বেড়েছে, আর যেটা এই যে দাগ দেখছো, এই অবধি হয় আমাদের কুয়োর জল। তার মানে বুঝতে পারছো এখনও বৃষ্টির দরকার। দেখো এখন অনেক বৃষ্টির দরকার, তবেই এই দাগ অবধি জল আসবে, নাহলে আবার যদি গরম আর রোদ দিয়ে দেয় না, আবার জল নেমে যাবে। চলো এবার ভিতরে যাই, ঘরের ভিতরে কাজগুলো সারি। কাজগুলো কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম, দেখলাম রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে যে কাপড় জামাগুলো মেলা ছিল বাইরে, সেগুলো কিছু কিছু ভিজা আছে আর কিছু কিছু শুকিয়েছে। কালকে যেগুলো কিছু কিছু শুকিয়ে গেছে, ওই দেখো ওখানে বিছানার উপরে রাখা আছে, সেগুলো ভাঁজ করব। আর বেশিরভাগই সব ভিজা আছে, কারণ রোদ নেই তো, হ্যাঁ একটু একটু হাওয়া চলছে, তাতেই যেটুকু শুকিয়েছে। আর বাকি সব ভিজাগুলো তুলে এনে বারান্দায় দিয়ে দিলাম। দেখলাম হ্যাঁ আর বাইরে রেখে লাভ নেই, তো বারান্দাতেই থাক, বারান্দাতেও হাওয়া পাবে আর ওখানেও হাওয়া পাচ্ছে। তো চলো জলদি তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে গ্যাস পরিষ্কার, ঘর ঝাড়ু দেওয়া সব করে নিয়েছি, তোমাদের রান্নাগুলো দেখাবো, তারপরে ওগুলো ভাজ টাজ করবো। আজকে যেহেতু শনিবার, তো নিরামিষের রান্না। দেখো এখানে আছে মুগের ডাল আর সয়াবিন, আলু, পটল দিয়ে তরকারি, একটু ঝোল ঝোলভাবেই করেছি তরকারিটা, একবার দুবেলা করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে রান্না। আর চাটনি আছে আনারসের,
তো নিরামিষে আজকে এই দুপুরে খাওয়া দাওয়া। তো চলো এবার কাপড় জামাগুলো ভাঁজ করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যার সময় অনেক দিন পর চা বানালাম। তো এখন আমি আর হাজব্যান্ড নিয়ে বসেছি। আর এদিকে কিন্তু রুটি বানানো হয়ে গেছে। রুটি সন্ধে বলতে আর সন্ধে নেই, অনেকটাই রাত হয়ে গেছে, কারণ এখন 9টা বাজতে 5। হ্যাঁ, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়াও হয়ে গেছে, মেয়ে এখন ওইদিকে পড়াশোনা করছে। নিয়ে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার আছে, গরম নেই, জিজ্ঞেস করলাম চা খাবে, তো বললো হ্যাঁ। সেই জন্য চা বানালাম, নিয়ে এখন চা দুজনে নিয়ে বসেছি। চায়ের সঙ্গে বিস্কুট আছে। তো চলো এখন চা আর বিস্কুটটা খেয়ে নিই। এ দেখো এখানে 2 কাপ চা আর এখানে বিস্কুট। তো চলো এখন ঠান্ডা ঠান্ডার দিনে চা বিস্কুট খাই সন্ধ্যের সময়। দেখো বন্ধুরা, খাওয়ার নিয়ে বসে গেছি রাতে, এখন 10:30 বাজছে, আর এদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো এখন খাওয়ারটা নিয়ে বসলাম। আর রাতের খাওয়ারে আজকে কি আছে, আজকে যেহেতু শনিবার, তো তরকারি তো করাই ছিল, তার সঙ্গে কি আছে চলো দেখিয়ে দিই। এই দেখো রুটি আর ওই পটল আলু সয়াবিন দিয়ে যে তরকারিটা করেছিলাম সেই তরকারি, আর এখানে বোঁদে। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে এলাম। আর যেগুলো কাজ থাকে সেই সব কাজগুলো তো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে দেখেছো মশারি খাটিয়েছি, কারণ এত মশা বসা যাচ্ছে না। হ্যাঁ, সন্ধ্যের দিকে অতিরিক্ত মশা দেখছি, ছোট ছোট মশাগুলো বেড়েছে। আসলে একটু একটু যে বৃষ্টি শুরু হয়েছে আর মশাও বেড়ে গেছে। তো সেই জন্য হাজব্যান্ড বললো যে মশারি খাটাতে, সেই জন্য মশারি দেখো খাটিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু খুব গরম নেই, সেই জন্য মশারির ভিতরে হাওয়াটা আসবে, তো ঢাকাঢুকি নিতে হবে না। আর এমনি মশারি না খাটালে কি হয়, ঠান্ডা লাগে, ঢাকা নিতে হয়। হয়তো ভোর দিকে জানি না কি করতে হবে, সেই জন্য নিশ্চিন্তে যাতে ঘুমটা হয়। হ্যাঁ, ওয়েদারটা যেহেতু ভালো, ঘুমটাও ভালো হবে, আর সেই জন্য মশারিটা খাটিয়ে নেওয়া, নাহলে মশার জ্বালাতে ঘুম হবে না। একদিকে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আবার এইদিকে যদি মশারিটা না কাটাই না, এত মশা এত মশা, সন্ধ্যে থেকে বসতে পারছি না। ওইদিকে সন্ধ্যেবেলা চা খেতে বসেছি, তো অতিরিক্ত মশা। মেয়ে বলছে মা, পড়তে বসেছে, মেয়ে বললো মা এত মশা, ধূপকাঠি জ্বালিয়ে দাও। তো ধূপকাঠি কতক্ষণ জ্বলবে বলো, যতক্ষণ হচ্ছে। আর এদিকে পাখা চললে তো ধূপকাঠিও বেশিক্ষণ জ্বলবে না। যাই হোক, যতক্ষণ জ্বলছে আবার তারপর জ্বালাতে হচ্ছে, এভাবে তো হয় না। তো সেই জন্য দেখলাম যে রাতটা নিশ্চিন্তভাবে ঘুমানো যাবে, মশারিটাই খাটিয়ে নেওয়া হোক। আর এদিকে মেয়ে অনেকক্ষণ জাগা ছিল, বকো 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 করছিল। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ, ওর তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, ও 8:30টার সময় খেয়ে নিয়েছে। তারপরে তো আমরা খাওয়া দাওয়া করলাম, তখনও জেগেছিল, তখন পড়াশোনা করে কেবল উঠলো। তারপরে আমি শুলাম, ও সেই শুয়ে শুয়ে বকো বকো করে চলছিল। হাজব্যান্ড এখনও ঘুমায়নি, হাজব্যান্ড এখনও ওইদিকে রুমে আছে। তো আমি বললাম যে ঘুমিয়ে পড়, কারণ কাল সকালেও তো উঠতে হবে, উঠে তো পড়াশোনা করতে হবে, কারণ এখন তো পরীক্ষা শেষ হয়ে যায়নি, এখন তো চললো। কারণ এবার ওদের পরীক্ষা কিন্তু সেরকম গ্যাপ নেই, সেজন্য পরপর পরপর পরীক্ষা আছে। কালকের দিনটা ছুটি, কালকে যেহেতু রবিবার, সেই জন্য এগিয়ে তো নিতে হবে, সেই জন্য সকাল সকাল উঠতেও হবে। তো সেই জন্য ঘুমিয়ে পড়, অনেক কি বলাতে তারপরে আবার আস্তে আস্তে ঘুমো। আসলে কি স্কুল থেকে ফিরে একটু দুপুর দিকে একটু ঘুমিয়েছিল, দুপুর দিকেও ঘুমাতে চাইছিল না, বকো বকো করছিল। আর এইদিকে ওয়েদারটা এত ভালো, আমার চোখটা বন্ধ হয়ে আসছে, কিন্তু ও বকো বকো করছে, মা মা করে বারবার ডেকে ডেকে তুলছে, তখন আমার ঘুমটাও ভেঙে যাচ্ছে। আমি নি বকা দেওয়াতে আলাম এবার চুপ কর, বলাতে বকা দেওয়াতে নিজেও ঘুমিয়েছে, আমাকেও একটু ঘুমাতে দিয়েছিল দুপুরে। যাই হোক, তারপরে তো ঘুম টুম থেকে উঠে তারপরে সন্ধে টন্ধে দিলাম, নিয়ে দেখলাম রুটিটা বানিয়ে নিই। মেয়ে বললো মা তাহলে আমি সন্ধ্যের সময় তো রুটিটা বানিয়ে নাও, তারপরে আমি খাওয়া দাওয়া করে নেবো একবারে। নিয়ে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাহলে চা খাবে কি? তো বললো হ্যাঁ বানাও। তো সেই জন্য আজকে অনেক দিন পর আবার চা বানালাম, কারণ গরমে তো চা খাওয়াই যাচ্ছিলো না, অতিরিক্ত গরম পড়ে গেছিলো। নিয়ে সন্ধ্যের সময় চা খাওয়াটা বন্ধই করে দিয়েছিলাম। আজকে সেই জন্য দেখলাম বেশ ওয়েদারটা ভালো আছে, আর চা খাচ্ছিলাম, তখন তো গুড়ি গুড়ি একটু পড়ছিল, তারপরেও দেখছি পড়ে চলছিল, এখন বন্ধ হয়ে গেছে, এখন বন্ধ হয়েছে। আজকে সারা দিনে সেরকম হয়নি,
ওই সকাল থেকে গুড়ি গুড়ি একটু হয়েছে না হয়েছে, তো তারপর থেকে আর হয়নি। কিন্তু কাপড় জামাগুলো না কিছুই শুকায়নি। হ্যাঁ, আসলে কি রোদ দেয়নি তো, বৃষ্টিও হয়নি, এদিকে রোদও দেয়নি, মেঘলা মেঘলা ওয়েদার করেছিল। তো যাই হোক, বারান্দায় দিয়ে দিয়েছি, ওগুলো হাওয়া টাওয়াতে শুকিয়ে যাবে। মাঝে সাঝে হাওয়া টাওয়া দিচ্ছিলো যে দুপুর দিকে, তো যা শুকাবে শুকাবে, আর না শুকাবে কালকে আবার শুকিয়ে যাবে। তো মা বললো মাদের ওইদিকে বৃষ্টি হয়েছে, আবার আমার মাসির বাড়ির ওইদিকে নাকি ভালো রকম বৃষ্টি হয়েছে, আর আমাদের এদিকে সেরকম বৃষ্টি হয়নি। ওই খাওয়ার আগে দেখলাম, আগে রাতে যে খেতে বসবো আর কিছুক্ষণ আগে দেখলাম একটু ঝিঝি করে পড়তে শুরু করলো। তারপরে তো খেয়ে দিয়ে এলাম, দেখলাম আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। তো আমাদের এদিকে ভালো হয়নি বৃষ্টিটা আজকে। তো মা বললো মায়ের ওখানেও নাকি বৃষ্টি ভালো হয়েছে, তার মায়ের ওখানে যাওয়া হয়েছে, তার থেকেও নাকি আমার মাসিতে ওইদিকে আরও বেশি হয়েছে। তো যাই হোক, যেখানে যেরকম হচ্ছে, অনেক জায়গায় খুব বেশি হচ্ছে, আবার অনেক জায়গায় একটু কম হচ্ছে। তো তোমাদের তো দেখালাম কুয়োর জলটা, এখনও পর্যন্ত কুয়োর জল বাড়তে হবে, তবেই আমাদের মানে পুরো গ্রীষ্ম, শীত গ্রীষ্ম একদম সামনে বছর গ্রীষ্ম অবধি তাহলে জল থাকবে। আর না হলে ওই যে পুরো যদি না হয় না, তাহলে জলের টান পড়ে যাবে তখন। তো দেখলে তো এখনও পর্যন্ত জলের দরকার। হ্যাঁ, তাহলে জল আস্তে আস্তে এই শীত পড়তে না পড়তে জল আবার কমতে শুরু। এমনিতে যদি মনে করো আজকে এই 1-2 দিন এই যা বৃষ্টি হলো, যদি এরপর আবার রোদ গরম দিয়ে দেয় না, আস্তে আস্তে জল আবার কমতে শুরু করে দেবে। সেই জন্য যে লেভেলটা আছে, দাগটা দেখালাম তোমাদের কুয়োতে, ওই লেভেল অবধি হলে তখন আরও যদি মানে মাটি ভিজে থাকে আস্তে আস্তে চুই চুয়ে, তাহলে জলটা এই হবে। তখন শীতও পড়তে না পড়তে তখন আস্তে আস্তে জলটা কমতে শুরু করে দেয়। তাহলে এবার মনে করো পুরো লেভেল হবে, তবেই দেখা যাক। এখন এ তো মাঝে সাঝে হচ্ছে, মাঝে সাঝেও যদি এরকম করে বৃষ্টি দেয় তাও একটু হয়। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তো হাজির হয়ে যাব। তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।